গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করতে। বাইরে বসে ব্লগটা করছি ঠিকই, জানি না কপিরাইট আসবে কিনা, বাইরে কিন্তু গান চলছে। কালকে তো ভিডিও করার জন্য 3বার বোধহয় মোবাইল অন করেছি, অন করে কথা বলেছি। কথা বলার পর যখন চেক করতে যাচ্ছি দেখছি না গানের আওয়াজ আসছে, যার ফলে কালকে আর লাস্টে ভিডিও করিয়ে নি। এমন দরকার নেই, কারণ কালকে কি হয়েছে বলো তো, মানে রাম পুজোর জন্য চাঁদ ধারে বোধহয় পুজো হয়েছে। পরশুদিন রাত্রে থেকে দেখছি, আমি আবার ছেলেকে দেখলাম কত জায়গায় দেখছি, মানে জানলা দিয়ে যে প্যান্ডেল হয়েছে, বাড়ি সাজিয়েছে, আর আমার সামনেটা তো মন্দিরটা রয়েছে, ওখানে তো পরশুদিনের আগের দিন থেকে শুরু হয়েছে, লাইটিং ফাইটিং করেছে, ভালোই লাগে। এত গান চলেছে কালকে, আমি দেখছি ঘরে বসে ভিডিও করছি, তাতেও দেখছি মানে গানের আওয়াজ আসছে। বললাম বেকার রিস্ক নিয়ে করবো, তারপরে সেই কপিরাইট আসবে। আর এটা তো একটা জায়গায় নয় যে ঠিক আছে ওইটাকে বন্ধ করে দেবো। আর কালকে তো সারাদিন, আজকেও চলছে, একটু দূরে চলছে মন্দিরে, এটা হাওয়ায় ভেসে আসছে, সেই জন্য একটুখানি ভিডিও করে তারপর আমি চেক করে নিলাম যে সত্যি সত্যি আসছে কিনা আওয়াজটা। যাই হোক, সে অনেকক্ষণ এসে বসেছি চাটা নিয়ে। উঠেছি তো সকালবেলা 6টার সময় উঠেইছি, ধরো ডিউটি চলে গেছে, তারপরে নিজের একটুখানি কাজ করলাম, ভিডিও মোবাইলে কাজ টাজ করে একটু চা নিয়ে একটু বসেছি। আজকে আবার বেশ ভালো হাওয়া দিচ্ছে, কালকে অবশ্য ভালো হাওয়া দিয়েছিল। কালকেও সন্ধ্যে থেকে আমি জানলা টাল্লা খুলে পরে করেছিলাম, বেশ ভালোই হাওয়া ছিল। আর বসে গেলে না উঠতেও ইচ্ছে করে না, আর কাজ করতেও ইচ্ছে করে না। তখন হলো একটু বসি না, খাবার টাবার কিছু করতে হবে। আটা অবশ্য মাখা আছে, ফ্রিজ থেকে বার করে রেখে আসলাম, কারণ ছেলে বোধহয় সকালবেলা একবার যাবে, আবার তো বিকেলে যাবেই। ধরো সকালে একবার যাওয়ার কথা আছে, কালকেই বলেছে, দেখা যাক কি করি। ছেলে এখনো ঘুমাচ্ছে, রাত্রেবেলায় শুতে শুতে ও প্রায় 1:45 বেজেই দেয়। আমি তো শুতে শুতেই 12টা 10 হয়েই যায়, 12টার পরেই শুই, তারপরে ও শোয়। একটু আলু পেঁয়াজ বেশি করে ভেজে নিলাম, দুপুরে যদি থেকে যাবে। ডাল করা আছে, টক ডাল করেছিলাম কালকে টক ডাল করেছিলাম, আর একটু করেছিলাম, চাটনি করেছিলাম, আর ডিম ভেজেছি, ওটা দিয়েই কালকে খাওয়া হয়েছে। আর রাত্রিবেলায় তো ছেলে বোধহয় খেয়েছে, পরোটা খেয়েছে, ওকে পরোটা করে দিয়েছিলাম। ওকে বললাম আমি ডিম ভেজে দিচ্ছি, বলে না ডিম ভাজা দিয়ে খাবো না, দিয়ে খাবো, চিনি দিয়ে খাবো। আর বললাম তাই খাক। আর আমি করেছিলাম কি, আমারও খিদে পেয়ে গেছিলো, 10:30 বাজেনি তখন। তার আগে এত খিদে পেয়ে গেছে, আমি ওর জন্য আর বসে থাকতে পারছি না, যে আমিও পরোটাই খেয়েছি। আটা মাখা ছিল, একটু খুব চিনির পরোটা খেতে ইচ্ছে করছিল, চিনির পরোটা করেছিলাম, একটু করে বেশ করে করেছিলাম, যে দুটো পরোটা খেয়েছি, ওটাই। চলো, ছেলে উঠে গেছে, আমিও খাবার নিয়েছিলাম, যে খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাই। ও উঠে গেছে, ওকেও দিয়ে দিলাম আলু ভাজা রুটি, আগে পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি।
নে, আমার পেঁয়াজ দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে বেশি। আমি যাবো আমার ওই ঘরে। কাজের বউ তো পরশু দিন আসেনি, কালকে এসেছিলো। আবার কী করবে কি জানে আজকে, আবার তো নীলষষ্ঠী আছে। তখন কালকে এসে বলে বৌদি আসতে পারিনি, আমি উপোস করেছিলাম, কি বাসন্তী পুজোর উপোস করেছে। খুব ভালো হয়েছে। আগে থেকে জানা থাকলে কি বলো তো, কাজ সেরে নেওয়া যায় টাইমে টাইমে। আর তারপরে বলে আসবো কি আসবো না, আশায় থাকলে পরে বিরক্ত লেগে যায় তারপরে পরে দিয়ে কাজ করতে। চলো, প্রত্যেক দিন প্রেশারের ওষুধ খেতে খেতে আমার 10টা 10:30 হয়ে যাচ্ছে। খেয়ে প্রেশার ওষুধ খাই, তারপর দেখা যাক কি করবো। 11টা বাজে। টিফিন করে পরে শুয়ে বসে মোবাইল দেখে, মোবাইলে নিজের কাজ করে এইসব করে সময় কাটালাম। আসলে আজকে রান্না সেরকম কিছু নেই, রান্না মোটামুটি রয়ে গেছে, হয়ে যাবে, সেই জন্য চিন্তা করছি না। 11:30টার সময় আসবে কাজের বউটা, যদি আসে আর কি। তো সেই জন্য আর যাচ্ছি না রান্নাঘরে, কারণ রান্না তো করবো না। যা বাসন টাসন আছে, চিন্তা করছি যে ওই একবারে যদি 11:30 পর্যন্ত দেখে নিই, যদি কাজের বউটা আসলো ভালো, না হলে একবারে উঠবো, ওটা বাসন মেজে করবো। দরজাটা খোলা যাচ্ছে না, গরম হাওয়া লাগছে। তারপরে বাসন টাসন মেজে টেজে সমস্ত কিছু কমপ্লিট করবো। সেই জন্য আর দায় সেরে দিই, একবার এখানে বসছি, একবার কতক্ষণ গিয়ে ওখানে ছেলের সাথে বক বক করলাম। ও এখনো আছে, এখনো অফিস যায়নি, জানি না কখন যাবে। বাসন আছে, দেখো টেবিলের অবস্থা, অনেকগুলো বাসন আছে। রান্নাঘর অবশ্য নেই, এখানে টিফিনের বাসনটা রয়েছে, রান্নাঘরে 2-1টা আছে। করতে হবে, দেখি আর 10 মিনিট দেখিনি, তারপরে বাসনগুলো মাজবো। চলো, চান পুজো সব সারলাম। এই ঘরটায় দুপুরটা একটুখানি গরম গরম লাগে, এই ঘরটা আবার দুপুরবেলায় বেশ ভালোই ঠান্ডা থাকে। 1টা বাজে। আজকে রান্না টান্না কিছু করিনি তো, মনে হচ্ছে কত সময় রয়েছে, তাও নুপুরের সাথে কতক্ষণ বক বক করলাম। কালকে ওর সাথে আমার কথা হয়নি, আজকে একটুখানি ফোন করলাম। বলছে কি কালকে তুমি বলছো আমারও শরীরটা ভালো ছিল না, ওরও শরীরটা ভালো ছিল না, আমারও শরীরটা ভালো ছিল না, যার জন্য আর ফোনও করিনি কালকে। তো একটুখানি কথা বললাম, তারপরে চান করলাম, পুজো দেবলাম। কালকে অনেক কাজ করেছি, হবে না, কারণ কালকে পুরো বাথরুমটাকে পরিষ্কার, বাথরুমের তাকগুলো না নোংরা হয়ে যায়, সাবান টাবান থাকে তো, ওটা কদিন পর পর পরিষ্কার করে দিলে না ভালো, দেখতেও ভালো লাগে। সব তো সাদা না বাথরুমটায়, নোংরা হয়ও বেশি। কালকে একদম পুরো পরিষ্কার, ভালোভাবে একদম সাবান টাবান দিয়ে পরিষ্কার করেছি, তাকগুলো, নিচে ল্যাট্রিন সমস্ত পরিষ্কার করেছি। তো আজকে আর করিনি, আজকে খালি ঝেঁটিয়ে দিয়েছি, পরিষ্কার করে চান করলাম, পুজো দিলাম, সব করে এবার একটু বসি দেখি। ছেলে তো আজকে মনে হয় না 12টার সময় বেরোলো, 11:45 বেরোলো। তো আস্তে আস্তে বোধ হয় তো 2, 3, 2:30 বাজবে, আবার বিকালবেলায় যাবে 6টা 6:30টার সময়। তো ওই জন্য আর করিনি, আমি বললাম থাক, সব গরম টরম করে রেখেছি, আসার পর অমলেটটা করবো আর খাবো। তবে ওর আশায় বসবো না, তার আগে আমি খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে আমার। ছেলে এসে গেছে। এই বাবাই তুই খাবি না এখন? হ্যাঁ, ও না এই সময় অফিস থেকে আসে যখন, কিছু একটা খেয়ে আসে, সেই একটু হোক বা যাই হোক, তারপরে এসে পর বলো এখন খাবো না, পরে খাবো। আর খিদে পেয়ে গেছে অনেক, খেয়ে নিই, যখন খাবে খাবে। কালকে রান্না করেছি সব রয়েছে। এটা আম দিয়ে ডাল করেছিলাম কালকে, আর এই মাছটা তো 3 দিন না 4 দিন হয়ে গেছে, কালকে তো বাড়ি করিনি মাছটা। আর কালকে একটু চাটনি করেছিলাম, ওটাও রয়েছে। অমলেট করবো, কিন্তু আমার জন্য আমি আর ডিমের অমলেট দিয়ে খাবো না, এটা দিয়ে খেয়ে নিই, ছেলে যখন খাবে তখন করে দেবো। আর সকালে আলু ভেজেছিলাম, ওইটাও একটুখানি রয়েছে, ছেলেকে ওইটা দিয়ে আর অমলেট করে ডাল দিয়ে দেবো। পুজো শেষ হয়েছে, একদিনের রাম পুজো ছিল, 3 দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে। আজকে সকাল থেকে গান টান ছিল না, এখন বোধহয় ওই প্রসাদ টসাদ খাওয়াবে রাত্রেবেলায়, সেটার অ্যানাউন্স শুরু হয়েছে। আর এইখানেটা তো বোধহয় যাই হোক বন্ধ করেছে সকাল থেকে, আর হয়নি, কোনো আওয়াজ টাওয়াজ পাইনি। মাথা খারাপ হয়ে, জানলাগুলো খুললাম যে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। ছেলে বেরোলো হয়ে গেল অবশ্য। ওই চা করি, চা খাই, আমি খালি জানলাটা খুলে এখানটায়, সকাল থেকে আজকে জানলা খুলি, ভোরবেলা ঘুম থেকে উঠে পরে বন্ধ করে দিয়েছিলাম যখন রোদটা উঠেছিল। আজকে আমি তাই দেখছি এখন এখানে বসে বসে, বাড়ির ছাদগুলোতে বোধহয় প্রত্যেকটা বাড়িতে একটা করে ঝান্ডা, অরেঞ্জ কালারের ঝান্ডা ওঠানো। এখন একদিনের পুজো থাকলে 10 দিন সেটা নিয়েই চলে যায়। ফ্যানটার অবস্থা দেখো, কিছুতেই ঘুরছে না। আর ভালো ফ্যানটা ঠিক করে রাখা আছে,
লাগাবার জন্য, এখন লাগাবার জন্য লোকটাকে বলতে হবে, যেই লোকটা কাজ করে দেয় সেই লোকটা আবার স্কুলে কাজ করে, সেই জন্য আর ও সময় হয় না। ডাকলে পরে বাবা আজকে কি অবস্থা দেখো, বাসন পড়ে আছে। আর এসে দুপুরবেলা কিচ্ছু করতে ইচ্ছে করেনি, তবে ছেলেও পরে খেয়েছে, যার জন্য মানে সমস্ত বাসন টাসন পড়ে রয়েছে। আগে চা খাবো, তারপরে ভাজবো ওগুলোকে। পকুড়ি ভাজবো, এবার কী করবো? পকুড়ি ভাজতে গেলাম, বেসনটা দেখতে গেলাম, দেখলাম বেসনটা নেই। আর ডাল যদি ভিজিয়ে রাখতাম তাহলে ভালো হতো, ডাল তো ভেজায়নি, আর রাত্রে আমাকে ডাল করতে হবে। ডালটা বার করতে গেলাম, তো ডালটাকে এটা ভিজিয়ে রাখবো, রাত্রেবেলা ডাল করবো আর আলু সেদ্ধ দেবো, আর কিছুই করবো না। আর মুসুরির ডাল এমনি শুকনো ইয়ে করে একদম বেটে নিলাম মানে একদম ইয়ে হয়নি, একদম মিহি করে নয়, একটু গোটা গোটা টাইপের রয়েছে, ওইভাবে বাটলাম, দিয়ে এটা দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়ি বানাবো। দেখো একদম মিহি করিনি, এটা গোটা গোটা দানা দানা রয়েছে। এর মধ্যে একটুখানি ইয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, আদা দেবো, দিয়ে আরেকবার পেস্ট করবো। আদা গ্রেট করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। এবার একটুখানি জল দিয়ে একটু পেস্ট করে নেব। কখন তোমাদের বললাম চা করি, চা খাবো, চা বসাতে এসে পরে দেখলাম না, আগে বাসনটা ইয়ে করে নিই, ধুয়ে নিই। দিয়ে বাসন ছিল, সমস্ত বাসন টাসন ধুলাম, দিয়ে চা বসিয়েছি, চা বসিয়ে ভাবলাম যাই এবার গিয়ে সন্ধেটা দিই। দিয়ে দিদি ফোন করেছে, দিদি নেই, দিদি গেছে দীঘায় ঘুরতে, কালকে গেছে, কালকে ফিরবে। দিয়ে ফোন করেছে, দিয়ে আবার ওর সাথে কথা বললাম, চা হয়ে গেছে, চাটা আবার বন্ধ করে তারপরে সন্ধে দেবো, তারপরে চা খাবো, আর পকোড়িটা পরে ভাজবো। সন্ধে দিচ্ছি, দুম করে লাইটটা চলে গেল। এটা খুলে রাখি, এটা খুলে রাখলে আলোটা ঢুকবে, এখানে তালা দিয়ে দেবো। গুড করছে অন্ধকার, এদিকে বেনাচিটির এদিকটাতেই গেছে। ঠিক আছে, যায় ঠিকই, ওই 10 মিনিট আর কি। তো এমন সময়টা গেল, মানে সন্ধে দিচ্ছি তখনই গেছে। একটু হাওয়া দিয়েছিল, আবার হাওয়াটা দেখলাম আমার চার্জারটার ইয়ে হয়ে গেছে, তারটা কেটে গেছে, এটা তার আনতে হবে। চলো, এবার একটা কাজ আছে, মোবাইলে একটা রিলস রেডি করেছি, পোস্ট করা হয়নি। ইয়েটাকে তখন ডালটাকে তো বেটে রেখেছিলাম, আর মোটামুটি বড় সাইজের পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়েছি, একটু হলুদ দিয়েছি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, অল্প সাদা নুন দিয়েছি, একটুখানি বিট নুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেবো ওটা। ওপরে একটুখানি চাট মশলা ছিটিয়ে নিয়েছি। মানে ওই রাত্রে খিচুড়ি খাওয়াবে, তার জন্য সকাল থেকে আজকে গান চালিয়েছে, আর কত জোরে দেখো, আর ঠিক কোনাকুনি আওয়াজটাও তেমনি আসছে। হাওয়া দিয়েছে দেখো, উড়িয়ে নিয়ে, আমি ফ্যানটা বন্ধই করে রেখেছিলাম, ফ্যানের হাওয়াটার গায়ে লাগছে না, বাইরের হাওয়াটাই গায়ে লাগছে। খুব ভালো হাওয়া দিয়েছে, ঝড় মনে হচ্ছে ঝড় উঠবে, জানি না, কিন্তু বেশ ভালো হাওয়া দিয়েছে। এত হাওয়া না, বাপরে বাপ, দুটো জানলা, এবার ওই দিকটা তো একটুখানি আটকালাম, পুরো খোলা ছিল, একটুখানি আটকে নিচে ক্লিপ দিয়ে আটকে দিলাম, তাহলে ওই দিকটা মাথা দেবো তো, আর পর্দাগুলো ওরে তখন উঠের মধ্যে লাগে, তার জন্য আটকে দিলাম ওখানে। আর বেজে গেছে 11:15, ছেলের তো মোটামুটি কালকেও বেজে গেছিলো 11:05 কালকে ঢুকেছি, আজকেও হয়তো এরকমই হবে। তো আর ভিডিওটা এন্ড করে দিই, কারণ ওর জন্য এসে পরে কখন আসবে, তারপরে ভিডিওটা এন্ড করবো, বসে থাকতে হয়। বিকেল দিকে সেরকম কোনো কাজও করিনি, শুয়ে বসেই দিন কাটাচ্ছি কিছুদিন, আর সেরকমভাবে বড় ব্লগও করতে পারছি না শরীরটার জন্য।
আর এখানে তোমার একটুখানি আলু সেদ্ধ মাখা আছে পেঁয়াজ দিয়ে ভালো করে। এখানে আছে ডিমের কারি, আর ভাত করেছি, রাইস কুকারে ভাত আছে। আর ডাল আমি মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তখন তোমাদের দেখিয়েছিলাম, পরে আমি সেদ্ধ বসিয়েও ছিলাম, তো বসিয়ে আমি বন্ধ করে দিলাম, কারণ এই ডিমের ঝোল থাকলে আমার ছেলে হয়তো ডিমের ঝোল দিয়ে ভাত খাবে, ডাল আর নেবে না। আর আমি তো খাবোই না, তখনই এই 4-5টা পুকুরি খেয়েছি, এই বড়াগুলি খেয়েছি, আর কিছুতেই খেতে ইচ্ছা করছে না, একটু জল খাবো ঠান্ডা, শুয়ে পড়বো। চলো ভিডিওটা আমি এখানে এড করছি। যদি ভিডিওটা দেখেছো আর যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাবার আগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।